দূরপাল্লার ট্রেনে ওঠার আগে বিপদে আপদে আপনার পাশে রেল সর্বদা থাকে। তো সেটা কিভাবে, কোন ইমার্জেন্সি নাম্বারে আপনারা কী ধরনের সমস্যার মুখে পড়লে রেল আপনাদের কাছে দৌড়ে আসবে ওই যাত্রাকালীন অবস্থায়, সেই সম্পর্কে আজকে আমি ভিডিওতে কিছু বলবো। কোনো একাকী মহিলা ট্রেনে ট্রাভেলের সময় টিকিট না থাকলে কি করবেন? হঠাৎ করে ট্রেনে ট্রাভেলের সময় আপনার শরীর কি খারাপ করছে? ট্রেনে আপনার সিটের পাশে কেউ কি হঠাৎ করে এসে বসে পড়ল? ট্রেনের মধ্যে আপনার সাথে বা আপনার পরিবারের সাথে কেউ কি দুর্ব্যবহার করছে? ট্রেনে আপনার লাগেজ কি চুরি হয়ে গেছে অথবা খুঁজে পাচ্ছেন না? এই সব রকম অবস্থাগুলোকে আপনারা ট্রেনে সফর করাকালীন কিভাবে ডিল করবেন? কাকে জানাবেন? কিভাবে জানাবেন? কোন নাম্বারে ডায়াল করলে বা কোন নাম্বারে মেসেজ করলে রেল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন? অথবা কোন অ্যাপের মাধ্যমে আপনি অভিযোগ জানালে রেল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন? ভারতীয় রেলের এই সকল অজানা তথ্য যেগুলো আজকে আমি ভিডিওতে জানাচ্ছি, এগুলো চট করে একটু জেনে নিন, যাতে ট্রেনে যাত্রাকালীন অবস্থায় আপনাদের কোনো রকম কোনো বিপদ আপদ বা অসুবিধার সম্মুখীন না হতে হয় এবং বুক চিতিয়ে যাতে আপনারা যাত্রা শেষ করতে পারেন। চলুন এবার ভিডিওতে ঢুকি, গড়গড়িয়ে এক এক করে তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। যদি কোনো মহিলা যাত্রীর সাথে ট্রেনে সফর করাকালীন বৈধ টিকিট না থাকে, তাহলে কি টিটি তাকে ট্রেন থেকে নামিয়ে দেবেন? না, নামিয়ে দিতে পারেন না, বরং টিটি তাকে ফাইন করতে পারেন এবং এই ট্রেনেই উনি যাত্রা সম্পূর্ণ করতে পারেন। যদি আপনি দেখেন যে আপনার কোচের টয়লেট পরিষ্কার নেই কিংবা অপর্যাপ্ত জল পড়ছে, তাহলে আপনি কিভাবে ব্যবস্থা নেবেন এবার সেই তথ্যটা জেনে নিন। আপনার মোবাইল ফোনটা নিয়ে মোবাইলের মেসেজ বক্সে যান, টাইপ করুন পিএনআর স্পেস পিএনআর নাম্বার স্পেস, ক্লিনিং হলে সি, ইলেকট্রিসিটি হলে ই, ওয়াটার সাপ্লাই শর্টেজ হলে ডাব্লিউ এবং পাঠিয়ে দিন 588888 নাম্বারে অথবা 9200003232 নাম্বারে। দেখবেন 10-15 মিনিটের মধ্যেই আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। তবে এই সার্ভিসটা রাত 10টা থেকে ভোর 6টা অবধি পাবেন না। এবার জেনে নিন মেডিকেল পরিষেবা প্রয়োজন হলে আপনারা ট্রেনে যাত্রাকালীন কিভাবে সেই পরিষেবা রেল কর্তৃপক্ষের কাছে পেতে পারেন। যদি রেলে সফর করাকালীন আপনার শরীরের কোনো সমস্যা হয়, তাহলে কল করবেন 139 নম্বরে। সেখানে আপনার সিট নাম্বার জানাবেন এবং যে ট্রেনে যাত্রা করছেন সেই ট্রেনের নাম্বারটিও আপনাকে জানাতে হবে। এক্ষেত্রে আপনি ট্রেনের মধ্যেই কিংবা পরের স্টেশন থেকে আপনি মেডিকেল সার্ভিস পেয়ে যাবেন। মেডিকেল সার্ভিস টিম তারা এই ব্যবস্থা সঙ্গে সঙ্গে গ্রহণ করবে। ধরুন আপনি কোনো দূর দ্রষ্টব্যে আপনি ভ্রমণ করছেন ট্রেনে এবং কোনো একজন অজানা প্যাসেঞ্জার আপনার পাশে এসে সিটটা অকুপাই করলো, তাহলে আপনি কি করবেন? আপনি কি তার সাথে ঝামেলা করবেন? আপনি কি তার সাথে ঝগড়া করবেন? একদমই তা করবেন না। সোজা আপনারা আপনাদের মোবাইল ফোনে যান, মোবাইল ফোন থেকে মেসেজ বক্স খুলুন, মেসেজ বক্সে গিয়ে টাইপ করুন সিট স্পেস পিএনআর নাম্বার স্পেস সিট নাম্বার, এরপর স্পেস দিয়ে লিখুন সিট অকুপাইড বাই আননোন প্যাসেঞ্জার, পাঠিয়ে দিন 139 নাম্বারে। এরপরেই দেখবেন রেল সুরক্ষা বলের কেউ এসে কিংবা টিটি এসে সেই প্যাসেঞ্জারটিকে সরিয়ে দিচ্ছে। তার মানে আপনাকে বাড়তি কোনো ঝামেলা আর পোহাতে হলো না। এবার চতুর্থ নিয়ম, ট্রেনের মধ্যে আপনার পরিবারের সাথে কেউ কি দুর্ব্যবহার করছে? বিশেষ করে আপনার পরিবারের কোনো মহিলার সাথে কেউ কি দুর্ব্যবহার করছে? তাহলে দেরি না করে অবিলম্বে আপনারা জানিয়ে দিন 182 কিংবা 139 নাম্বারে কল করে অথবা 1512 নাম্বারে কল করে। এবার পঞ্চম নিয়মটি বলবো, ট্রেনে যদি আপনাদের লাগেজ চুরি হয়ে যায় কিংবা ট্রেনে যদি আপনাদের লাগেজ খুঁজে না পান, তাহলে আপনারা কি করবেন? তাহলে অবিলম্বে ফোন করুন 139 নাম্বারে। পাশাপাশি যদি আপনাদের খাবার নিয়ে কোনো অভিযোগ থাকে, তাহলেও ফোন করুন এই একই নাম্বারে, মানে 139 নাম্বারে, এবং আপনাদের অভিযোগ জানান। আর এই সমস্ত সুবিধা যদি আপনারা এক ছাদের নিচে পেতে চান, তাহলে ট্রেন যাত্রার আগেই ডাউনলোড করুন রেল মদত অ্যাপ, এই অ্যাপটিকে। এবার বলবো 10 PM রুলের ব্যাপারে। রাত 10টার পর কখনই কোনো প্যাসেঞ্জার কিন্তু লোয়ার সিট অকুপাই করে বসে থাকতে পারবেন না। বিশেষ করে যারা মিডল সিট এবং আপার সিটের রিজার্ভেশন করেছেন, তাকে কিন্তু লোয়ার সিটে যার অকুপাই আছে সেই রিজার্ভ টিকিটের যে প্যাসেঞ্জার, তাকে ছেড়ে দিতে হবে রাত 10টার পরে সেই সিটটা। রাত 10টার পরে মোবাইল ফোনে লাউড স্পিকারে কোনো কিছু শুনতে পারবেন না, কারণ এই সময় আপনি অন্য কারোর ঘুমকে ব্যাঘাত করতে পারবেন না। রাত 10টার পর আপনি আপনার কূপের লাইট বা আলো জ্বালিয়ে রাখতে পারবেন না। কেউ যদি সেই আলো নিভিয়ে দেয়,
তাহলে সেটা যথোপযুক্ত হবে। আর রাত 10টার পর কোনো টিটি এসে আপনার টিকিট পরীক্ষা করতে পারবেন না। যেতে যেতে এবার আসবো স্টুডেন্টসদের জন্য একটা নিয়ম, এবং সেটি হলো আপনি যদি স্টুডেন্ট হন, আপনাকে যদি দূরপাল্লার ট্রেনে পরীক্ষা দিতে যেতে হয় কিংবা পরীক্ষা হল থেকে আপনাকে ঘরে ফিরতে হয়, তাহলে আপনি 50% থেকে 75% পর্যন্ত ছাড় দিতে পারেন। এক্ষেত্রে আপনার ইনস্টিটিউশন থেকে আপনাকে একটি অ্যাপ্লিকেশন সংগ্রহ করে রাখতে হবে। তাহলে বলুন, ট্রেন যাত্রার সময় এই নিয়মগুলো শুনে আপনারা কি বুঝছেন? মেসেজ বক্সে মেসেজ করে জানাতে কিন্তু ভুলবেন না। অল দ্য বেস্ট।